হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুমশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 5:30। গরমকালে এখন সন্ধ্যা লাগে না আর শীতকালে সন্ধ্যা লেগে গেছে। তো আজ দুদিন করা হয় না, দুপুরবেলা ভিডিও করা হয় না, ওই জন্য ভাবলাম যে রাত্রের ভিডিওটা তো করতেই হবে, নাইলে পরিস্থিতি খুব খারাপ। তো এখন সন্ধ্যার টিফিন বানাবো, ছেলেকে করে দেবো ম্যাগি। এখান থেকে ঠিকঠাক করে ছেলেকে করে দেবো ম্যাগি আর বাবাকে একটু মুড়ি মেখে দেবো। ম্যাগি 3 প্যাকেট আছে, ওর বাবাও একটু খাবে, ও একটু খাবে। জল নিয়ে আসি। এই দেখো বারান্দার লাইট বন্ধ করে দিয়েছি, চারিদিকে পর্দা দিয়ে বারান্দার লাইট বন্ধ। মা গেছে পরে, মা থাকতেই সেই দিন দুপুরেও ভিডিও করা হয়নি, সেই দিন শুধু সন্ধ্যার সময় করেছিলাম আর আজকেও করা হয়নি। মা কবে গেছে? পরশু দিন গেছে, কালকেও করা হয়নি। কালকে করেছিলাম হাঁসের ডিম আর নিরামিষ তরকারি। কালকে একটা দরকারে খুব তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছিলাম বাজারে, গিয়ে তারপরে এসে আর ভিডিও করা হয়নি, ততক্ষণ সবার খাওয়া হয়ে গেছিলো। আর আজকেও তাড়াহুড়ো করে রান্না করে আজকে করেছিলাম পালং শাক, ডাল আর কাতলা মাছ আলু দিয়ে। এই দেখো চারিদিকে সব বন্ধ করে দিয়েছি। তো এই ঘরের দরজাটা এখান থেকে যাওয়া যাবে এখানে, এই ঘরে, আর এই ঘর থেকে যাওয়া যাবে ওই ঘরে। এই দরজাটাও বন্ধ করে দেবো। একজন ফোন দেখছে, ওই জন্য দেখালাম না। একজন ফোন দেখছে আর একজনের পরীক্ষা শেষ, তো লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে রয়েছে। এখন টিফিন খাবে, খেয়ে একটু কম্পিউটারে করবে, করে তারপর আবার একটু ফোন ধরবে, কারণ ফোনটা তখন ফাঁকা পাবে। তো এই দেখো জল বসিয়ে দিয়েছি ম্যাগি। আর এই দেখো হাঁড়ি, আজকে হাঁড়িটা ধুইনি কারণ হাঁড়ির মধ্যে আজকে এখনও অনেক ভাত আছে। এই দেখো ভাত আছে। অন্য দিন আমি যে কটা ভাত থাকে সবার খাওয়ার পর ছোটো জিনিসে বেড়ে হাঁড়িটা মেজে ফেলি, তো আজকে মাজলাম না। ভাবলাম রাত্রে যদি ভাতটা গরম করি তাহলে হাঁড়ির মধ্যে থাকলেই বেশি ভালো হবে গরম করতে, ওই জন্যে। তো দেখি কী করি, ভাত করি না রুটি করি। ভাত করলে করতে হবে না, যা ভাত আছে হয়ে যাবে, আর রুটি করলে করতে হবে রুটি। এক হাত দিয়ে ছেঁড়া যাবে না, তাও ছিঁড়েছি দেখো কোনো রকম, 2 হাত দিয়ে করি। তাহলে চলো ম্যাগিটা করে তারপর আবার আসি। এই দেখো ম্যাগি হয়ে গেছে। এই যে ছেলের বাবার একটা, কারণ ও একটু মুড়ি খাবে, আর এই যে ওর চা, ওর মানে তোমাদের দাদা ভাই এই বসে আছে ওইখানে, দেখানো যাবে না, দেখালে আবার আর বললাম না। আর এবার কটা মুড়ি মাখবো, চলো যাই দেখি দুটো মুড়ি মেখে নিই। তার জন্য এই যে এটা গাছের ধনেপাতা, আমাদের সবই গাছের ধনেপাতা, কিন্তু তাও এটা আমাদের বাড়ির ধনেপাতা, মাঠ থেকে আজকে তুলে নিয়ে এসেছি। চলো এটা কেটে নিই। এই দেখো কেটে কুটে নিয়ে চলে আসলাম। এই যে এখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এই যে মুড়ি নিয়েছি, আর এই যে চানাচুর প্রথমেই মুড়ির মধ্যে দেবো না, এখানে দেবো। এই দেখো নুন দেবো এটার মধ্যে, নুন আর সর্ষের তেলটা দেবো মুড়ির মধ্যে। চানাচুরও দেবো মুড়ির মধ্যে।
এটা আটকে রেখে হয়তো কাঁচের কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে। এইটা এবার এরকম চটকে মেখে নেব। আর ওদের ঘরে ম্যাগি দিয়ে এসছি দেখলাই তো, ওরা এখন ম্যাগি খাচ্ছে। আমার ছেলে মুড়ি খায় না, মুড়ি খেতে চায় না, মুড়ি মাখা মুড়ি কিন্তু এই ধনে পাতা দিলে তাও একটুখানি, কিন্তু এমনি হলে পারে একদম খায় না। এবার এটা দিয়ে দেবার মধ্যে কী বলতো, এই মুড়িটা বেশিক্ষণ রাখলে এর মধ্যে একটু শসা, তারপর হচ্ছে এই মটরশুঁটি এগুলো দিলে আরও বেশি টেস্ট হতো, কিন্তু দুঃখের বিষয় ওইগুলো বাড়িতে আপাতত নেই, তো দেওয়া হলো না। যা আছে তাই দিয়েই হয়ে যাবে। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো তারা অবশ্যই আমার বাড়ি চলে আসো। তারা অবশ্যই চলে আসো আর মুড়ি মাখা খেয়ে যাও। মুড়ি মাখা কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি একটু কিছু ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাথে একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। তো এই কী হচ্ছে এটা, ওই মেজদা ভাই এসে তাই দেখালাম। তাহলে সবাই ভালো থেকো আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। বাই।